বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সঙ্গে বিএনপির একটি বড় ধরনের বাকযুদ্ধ কিংবা স্নায়ুযুদ্ধ দীর্ঘদিন ধরে চলেই আসছে। রাষ্ট্রপতি অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যখন অনড় ছিলেন, তখন বিএনপি তার বিরোধিতা করে নানাভাবে টালবাহানা করে রাষ্ট্রপতির পদত্যাগটি কোনো মতে ঠেকান। তারা শোনা যায় যে তারা নাকি গোপনে গোপনে একটি বিশেষ মহলের সাথে আতাত করছে এবং আওয়ামী লীগের সঙ্গে তারা আতাত করছে এবং ভারতের সঙ্গে তাদের একটা লিয়াজও রয়েছে বলে অনেকের অভিযোগ। কিন্তু বাস্তবে কতটুকু সেটা আমরা জানি না, কিন্তু যারা অভিযোগ করছে অবশ্যই তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। কিছুদিন আগে অর্থাৎ গতকালকে হাসনাত এবং সার্জিস বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত তাদের বিচার না হয়। বিচার হওয়ার পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত না হবে। অন্যদিকে বিএনপির বেশিরভাগ নেতারাই বলছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের রাজনীতিতে না নির্বাচনে বাধা দেওয়া এটা কোনো ভালো কাজ না। আবার হঠাৎ করে তিনি কথা পাল্টিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম। যাই হোক, তিনি আবার আজকে কি বলেছেন দেখি। কে নির্বাচন বা রাজনীতি করবে তা জনগণ ঠিক করবে মির্জা ফখরুল। জনগণ কিভাবে ঠিক করবে একটু ফখরুল সাহেব বিস্তারিত বলতেন তাহলে জনগণ উপকৃত হতো। এটা তো ভোটের মাধ্যমে জনগণ তাদের আশাঙ্কা প্রতিফলন করবে। ভোটের মাধ্যমে যদি হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হবে। তাহলে তো আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করছেন। একের পর এক অবস্থান করার ফলে আজকে জাতীয় পার্টির যে অবস্থা হয়েছে, আপনাদের এই অবস্থা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন জনাব ফখরুল ইসলাম সাহেব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটু ভুল বুঝাবুঝি হয়েছে। প্রধান উপদেষ্টাকে কোট করে বলা হয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিয়েছি। এই কথাটি সঠিক নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কে নির্বাচন বা রাজনীতি করবে তা ঠিক করবে জনগণ। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা তা নির্ধারণ করতে পারি না। মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। গত 5ই আগস্ট যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠন হয়েছিল। কাজে এই সরকার যে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ বিপ্লবী ছাত্র জনতা যে সিদ্ধান্ত নেবে, সেটা অবশ্যই বাংলাদেশের জনগণকে মানতে হবে। সেখানে কোনো টালবাহানা বা অন্য কোনো ধরনের ছলচাতুরি চলবে না। বুধবার 20 নভেম্বর দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা কখনো কোনো দলকে নির্বাচনে আনতে মানা করিনি, কিন্তু হাসিনা সহ যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে রাজনীতি করতে দেবেন, কাকে দেবেন না। এখানে আমরা কেউ নই, এই দায়িত্ব আমাদের নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে। রাতারাতি সব কিছু হয়ে যাবে না। 15 বছরের যে জঞ্জাল সেটি সাফ করতে সময় লাগবে। তারা অনেক কাজ করবে। শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, তো এখন কি আর আওয়ামী লীগের লোকজন অত্যাচার করতে পারে? উনাদের একটু সময় দিতে হবে। তারা কাজ শেষ করলে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। আমরা বলছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। তাকে যে কষ্টে রাখা হয়েছিল তা চিন্তাও করতে পারবেন না। তারপরও তিনি কখনো মাথা নত করেননি। তিনি উঁচু মাথা করে এখনও দাঁড়িয়ে আছেন। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছি। আর পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আর আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগের পক্ষ নেবেন না। একটু ছাত্রদের কথা শোনার চেষ্টা করুন।